চাপিয়ে দেওয়া হয়নি, কারণ ভালো লাগলে ঢুকতেও পারেন, ভালো না লাগলে বেরিয়েও যেতে পারেন। তবে থাকবেন যারা, তারা ইসলামের আইন কানুন বিধান তারা মেনে চলতে বাধ্য। আবাজান ভাইরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, এই মেরুদণ্ডী গ্রামে কেরালা মডেল যে মুক্তবটা রয়েছে বাবা, তার নাম যাই থাক না কেন, ওটা কেরালা মডেল, ওটা মুক্তব। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, কোরআন পড়ানো হয় ওখানে, দোয়া দরুদ পড়ানো হয় ওখানে, কোন নীতিমালা শিক্ষা দেওয়া হয়, হাদিস পড়ানো হয়, ইসলামের আদর্শ শিক্ষা দেওয়া হয়। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই মুক্তবে গ্রামের সব বাচ্চারা পড়ে নাকি? সব বাচ্চারা পড়ে? সব বাচ্চারা পড়ে না। 100 বাচ্চার ভিতরে আমি ধরেই নিলাম 50টা বাচ্চা মুক্তবে পড়ে কিনা, আরো বেশি করে ধরি, বেশি করে ধরি 80 জন বাচ্চা ওই মুক্তবে পড়ে, আর 20 জনের বাচ্চা পড়ে না। হয় অলসতায়, না হয় অ্যালার্জি, হয় অলসতায় গুরুত্ব দেয় না, আর না হয় অ্যালার্জি আছে। তো যাক, মুক্তবে ভর্তি হয়নি যারা, মুক্তবের আইন কানুন কি তাদের জন্য? একটু কথা বলেন না বাবা। মুক্তবে যে বাচ্চাগুলো ভর্তি হয়নি, মুক্তবের কেরালা মডেলের আইন কানুন গুলো কি সে ভর্তি না হওয়া বাচ্চাদের জন্য? কেরালা মডেলের সিস্টেম যা, এ মডেল মুক্তবের গাইডলাইন যা, তাদের জন্য যারা ওই কেরালা মডেলে ভর্তি হয়েছে। হয়নি যারা, মাস্টার তাদের কোনোদিন বলবে না পড়তে যাস না কেন, আজ পরীক্ষা দিলি না কেন, কোনোদিন যা খুশি তাই করুক, সারাদিন পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকো, কিচ্ছু বলবে না। এ আমাকে যখন ভাই নিয়ে যাচ্ছিলেন একদম মডেলের মুক্তবের সামনে, 3টে মেয়ে, 3টে 4টে মেয়ে, আমার ছোট বোনের মতো, ওরা বোরকা পরে মানে খুব ভদ্রতার সঙ্গে ওখানে দাঁড়িয়েছিল। তো আমি যখন যাচ্ছিলাম ওদের বললেন এই তোরা সরে যা, তো বাচ্চাগুলো সরে গেল। কিন্তু যাওয়ার সময় বলো আরো কজনের সঙ্গে ঠুল লাগা মতো হচ্ছিল, ওদের কিছু বলিনি। আচ্ছা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এই যে ইসলামিক মেলা, এই মেলার উপর দিয়ে যাওয়ার সময় কারোর সঙ্গে ঠুল লাগার মতো অবস্থা, কিন্তু হুজুর বলে ওদের কিছু বলিনি। ওই মুক্তবের সামনে 3টে বাচ্চা দাঁড়িয়ে আছে, ওদের বললে সরে যা, সাইড হ। এদের বললো না কেন? এরা তো বাউন্ডারির বাইরে। আমার কথা বোঝা যাচ্ছে কি? যদি কেরালা মডেলের কোন বাচ্চা যদি বেপরদায় বাজারে যদি ভিড় করতো, যদি ঘুরতো, হুজুরের সামনে পড়লে একটু চোখ গরম হলেও তাকে দেখাতেন না? আর না হয় চোখের ইশারায় বলে দিতেন কালকে না হয় তো সাইজ করব। যারা আমার মডেলে, আমার মুক্তবে, আমার স্কুলে, আমার মাদ্রাসায় যারা ভর্তি হবে, এই প্রতিষ্ঠানের নিয়ম কানুন তাদের উপরে বর্তাবে। যারা এর বাইরে, তাদের জন্য স্কুলের মডেলের শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুন নয়। আবাজান ভাইরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ বলছি, ইসলাম আমার মনোনীত দিন। তোমরা মানো আর নাই মানো, কম লোক মানো আর বেশি লোক মানো, ওটা আপন জায়গায়। মহান আল্লাহ বললেন, ইসলাম আমার মনোনীত দিন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আল্লাহর জমিনে বসবাস করো, আল্লাহর জমিনে চাষ করো, আল্লাহর জমিনে ব্যবসা করো, আল্লাহর জমিনে দোকানদারি করো, আল্লাহর নিয়ামত ভক্ষণ করো। যারা ইসলাম মানে না, যারা কলেমা পড়ে না, আল্লাহকে এক বলে বিশ্বাস করে না, নবীকে নবী বলে বিশ্বাস করে না, মহান আল্লাহ পাক ও মানুষগুলোকে ইসলামের ব্যাপারে আল্লাহ সতর্ক করলেন না। ইসলামের কোন আইন কানুন বিধান মানার ব্যাপারে আল্লাহ কোন ওদের পড়া দিলেন না, আল্লাহ ওদের জন্য কোন নির্দেশ দিলেন না। আল্লাহর জমিনে যারা
ইসলামটাকে মানেনি, যারা কোরআন মানেনি, যারা আল্লাহ এক মানেনি, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়ত রিসালাত যারা মানেনি, আল্লাহ ওদেরকে কিছু বললেন না। আল্লাহ ঈমানওয়ালাদেরকে ডেকে বললেন, ইসলামের ভিতরে থাকা মানুষগুলোকে আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসীরা, আমাকে এক বলে আমার নবীকে নবী বলে বিশ্বাস করা মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করো। যারা স্কুলে ভর্তি হয়নি ওদের জন্য সাবজেক্ট নয়, ওদের জন্য সিলেবাস নয়, স্কুলের ইউনিফর্ম ওদের জন্য নয়, স্কুলের পরীক্ষার প্রশ্ন ওদের জন্য নয়, থাকবে যারা তাদের জন্য ইসলাম একটা স্কুলের মতো। এই স্কুলে যারা ভর্তি, আল্লাহ ওদেরকে বললেন, তোমরা ইসলামের ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করো। ও বাবা জিনা মায়েরা, ইসলাম মেনে নেওয়া মানুষগুলোর জন্য মহান আল্লাহ পাকের এই নির্দেশটা আসা স্বাভাবিক কিনা? কোন হুজুরির মুরিদ হব, কোন দরবারের ভক্ত হব, আমি কোন সিলসিলার মানুষ হব, ও পরে হবে না। আচ্ছা, নামাজ পড়তে হবে, এটা কোন দরবারের নির্দেশ? সুদ খাওয়া যাবে না, এটা কোন পীর সাহেবের হুকুম? আমার আগে ভাই বলছিলেন না, হয়তো ভিতরে অনেক যন্ত্রণা আছে, অল্প কটা কথা বলেছে, আমরা ফুরফুরা বিরোধী, তারপরে কি আমরা মাতিন সাহেব ছাড়া কারো চিনি না। আচ্ছা, আমরা তো একজনের চিনি, কথা যে বলছে সে কারো চিনিস না চিনি না? আমার কথা বুঝতে পারেন? এই কথাটা বলছেন যিনি, কে বলো আমি জানি না, কে বলো জানি না। একটা লোক বলছে, তোর মতো লোক, তোর মতো ছেলে, আকার হস্যিকার দীর্ঘিকার দিয়ে, তুই যে এত সিনেমা দেখিস, একটা সিনেমা হল আমি দেখলাম না যেখানে তুই নেই। শালা, তুই মানসিক জাত, তুই তোর আমি একটা সিনেমা হলে দেখলাম না যে সেখানে তুই নেই। বলছে যে দেখলো কি করে? তাহলে আমি মাতিন সাহেবের চিনে তার গাজালা করবে কেন? নিশ্চয়ই সে কারো চিনেছে, তাই কথা ঠিক বলছি না ভুল বলছি? ওটা ব্যক্তিগত ব্যাপার। মাতিন সাহেবের মানা ফরজ, ওয়াজিব, সুন্নত না। যার প্রয়োজন হবে মানবে, যার প্রয়োজন হবে না মানবে না। আমার এখন মুদিখানার মাল দরকার, তা আমি কি বস্ত্রালয়ে যাব? তো মুদিখানার দোকানে ঢুকবো, তার যদি সোনা লাগে তা সে জুয়েলার্সে যাবে, আরেকজনের যদি বস্ত্র লাগে তা সে বস্ত্রালয়ে যাবে। এখন আপনাদের যা লাগবে সে দোকান মাতিন সাহেবের আছে, তাই মাতিন সাহেবের দোকানে খরিদ্দার। এটা তো আহামরি কিছু না। আমি যে কথা বলছিলাম যে আমরা ইসলামের ভিতরে আসি যারা, আল্লাহ আমাদেরকে বললেন তোমরা সম্পূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের ভিতরে থাকা মানুষগুলোকে আল্লাহর এই নির্দেশটা কি স্বাভাবিক নয়? এটা জুলুম। এটা কি কারোর জন্য পেশার? কথা বলেন না বাবা, এটা কারোর জন্য পেশার নয়, এটা কারোর জন্য জুলুম নয়, এটা তো স্বাভাবিক। ইসলামের ভিতরে আসো তো সম্পূর্ণ ঢোকো। বাবা, আমরা রাত্রে মশারি টানাই না? মশারি রাত্রে মশারি টানাই, শীতকালে আবার অনেকে টানান না। আচ্ছা, মশারি টানান যারা, মশারির ভিতরে অর্ধেক আর বাইরে অর্ধেক থাকেন? একটু কথা বলেন না। মশারির ভিতরে অর্ধেক আর বাইরে অর্ধেক। ও মশারি যদি সোনা দিয়ে তৈরি করা মশারি হয়, অর্ধেক মশারির ভিতরে আর অর্ধেক যদি বাইরে থাকে, তাকে মশা কামড়াবে। 3 ভাগের 2 ভাগ ঢুকবো আর 1 ভাগ বাইরে থাকবো। সব দেহের 90% অঙ্গ মশারির ভিতরে দিয়ে একটা হাত বাইরে রাখবে, মশারির বাইরে। মশা কিছু বলবে? মশা কিছু বলবে? আপনাদের মেরুদণ্ডী গ্রামের মশা না, ও যখন মশারিটা শুয়ে আছে বাইরে থাকে, মশারিতে তো হাত ধরে গেছে, সুতরাং ওর আর কামড়াবো না।
হবে কি হবে না। মশারি যেখানে আমাকে সম্পূর্ণভাবে মশারির ভিতরে ঢুকতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, মশারির ভিতরে আমি ঢুকলাম, মশারির ভিতরে ঢুকে দেখি ওর ভিতরে মাত্র একটা মশা আছে। এখন মিলেমিশে দুজন কি ঘুমানো যায় না? আমিও মশারির ভিতরে ঢুকে দেখি আরেকটা মশা ওর মধ্যে আছে। তার মানে আমিও যে চিন্তায় ঢুকেছি ও সেই চিন্তায় ঢুকেছে। কি আশ্চর্য বাবা! একটু হ্যাঁ না বলেন না বাবা। মশারির ভিতরে আমি ঢুকলাম যে উদ্দেশ্যে, মশা ঢুকলো কি সেই উদ্দেশ্যে যে আর ঘুমাবে? যেন ভাববেন না একই জায়গায় আসি মানে একই পরিচয়, মানে সব এক। কেউ ঘুমানোর জন্য মশারির ভিতরে, আর কেউ কামড়ানোর জন্য। কথা ঠিক বলছি না ভুল বলছি? মশারির ভিতরে ঢুকে দেখি মাত্র একটা মশা। হয় টর্চ লাইট জ্বালিয়ে নয় মোবাইলের লাইট জ্বালিয়ে ওর খুঁজবো, ওর আগে মারবো, তারপর বালিশে মাথা দেবো। কেন বলেন দিন? আপনাদের অসুবিধা? আগে ওর মারবো, তারপরে বালিশে মাথা দেব। কেন? কারণ হলো আমি তো ওই মশা কামড় থেকে বাঁচার জন্য এই মশারিটা কিনেছি, টানিয়েছি, মশারির ভিতরে ঢুকেছি। ফের যদি মশারির ভিতরে ঢুকে যদি মশার কামড় খেতে হয়, তা আমার কিনেও লাভ কি, টানিয়েও লাভ কি, এর ভিতরে ঢুকেও লাভ কি? কথা ঠিক না ভুল বাবা? আব্বা জান, ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, বিভিন্ন ধর্ম আছে দুনিয়াতে। ও বাবা জিরা মায়েরা, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, খ্রিস্টান, কেউ বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ আছে। সব জায়গার কথা বাদ দিলাম বাবা, আমরা ভারতবর্ষের মানুষ। ভারতবর্ষ সার্বভৌম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কেউ মনে করলে ধর্ম পরিবর্তন করতে পারে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, কেউ ইচ্ছা করলে মূর্তি পূজা করতে পারে, গাছ পূজা করতে পারে, গির্জায় যে উপাসনা করতে পারে, মানুষ পূজা করতে পারে, ইচ্ছা মতো যে কেউ যে কোনো ধর্মের অনুসরণ করতে পারে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, অনেক ধর্ম আছে, আমার যাওয়ার পথ আছে, স্বাধীনতা আছে, আইনও আমাকে সাহায্য করবে, কোর্ট আমাকে সাহায্য করবে। কিন্তু আমি কোন ধর্মে না গিয়ে আমি ইসলামের ভিতরে আছি। নিশ্চয়ই আমার একটা আশা আছে, আমার একটা উদ্দেশ্য আছে। অন্য ধর্মে না গিয়ে আমি ইসলামের ভিতরে রয়েছি। আমার একটা উদ্দেশ্য হলো ইসলাম একটা নিরাপদ মশারি। এই মশারির ভিতরে ঢুকে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই মশারির ভিতরে ঢুকে দুনিয়াতে আল্লাহর মদদ পাওয়া যাবে, আল্লাহর সাহায্য পাওয়া যাবে, আল্লাহর সঙ্গে থাকবেন, তথা সহযোগিতায় আল্লাহর সঙ্গে থাকবেন। দুনিয়াতে আল্লাহর রহমত পাওয়া যাবে, আল্লাহর মদদ পাওয়া যাবে। আর এই মশারির ভিতরে যদি আমার দেহটা ঢোকাতে পারি, তাহলে জাহান্নামের আযাবও আমাকে কামড়াবে না, আমার কষ্ট দেবে না, জাহান্নামের আযাব থেকেও বাঁচা যাবে। এই আশা, এই উদ্দেশ্য নিয়েই তো আমরা ইসলামের ভিতরে এখনো আছি। কথা বলেন ঠিক না ভুল বাবা? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ইসলামের ভিতরে রয়েছে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য ফুলসিরাতটা যেন সহজে পার হতে পারি। মিজান পাল্লা নেকির দিকটা যেন ভারী হয়, গুনার পাল্লা যেন হালকা হয়। দুনিয়াতে আযাব গজব থেকে বেঁচে আল্লাহর রহমত নিয়ে যেন চলতে পারি, অনন্তকালের জীবনে জাহান্নাম থেকেও যেন বাঁচতে পারি। এই আশা নিয়েই তো আমি ইসলামের ভিতরে। কথা বলেন, অন্য কিছু নাকি? অন্য কিছু কি? যে মুসলমান হয়ে থাকলে মাসে মাসে ভাতা দেবে, মুসলমান হয়ে থাকলে মোটরসাইকেল নিয়ে কেউ পাম্পে গেলে তেলের দাম কম নেবে, অন্য কোনো উদ্দেশ্য না তো? আচ্ছা, এবার একটু বলবেন, ইসলামের ভিতরে আসি, তবে অর্ধেকটা ইসলামের ভিতরে আর অর্ধেকটা বাইরে। মশা কামড়াবে না? একটু কথা বলেন না বাবু, মশা কামড়াবে না? ইসলামের ভিতরে অর্ধেক আর বাইরে অর্ধেক।
একদম টাটকা সংবাদ যদি দেই, এখন রাস্তায় উঠলে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে। কি বলেন? 31শে জানুয়ারি পর্যন্ত চলবে এই নামি দামি বক্স নিয়ে, পাওয়ারফুল সেট নিয়ে গাড়ির পিছনে 10-12 খানা যতটা ধরবে আর কি, যে কটা ধরবে গাড়ির পিছনে সব সাজাবে। আর সব থেকে মজার ব্যাপার হলো এই যারা গাড়িতে থাকে আওয়াজ বলে ওরা অতটা পায় না, সামনের লোক যতটা পায়। কারণ বক্স তো থাকে তো পিছন দিকে, আর এরা থাকে ভিতরে। কথা ঠিক না ভুল? তাই তো আওয়াজ তো খুব ভালো লাগছে না, তার ভলিউম বাড়া আরো জোর দিতে 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 এখন ওই গাড়ির পিছনে যদি কোনো হার্ট দুর্বল রোগী পড়ে, আল্লাহ যদি হায়াত শেষ করেন তো ওখানে হয়তো শেষ। গাড়ির কাঁচ তুলে দিয়ে ওই জাতীয় জন্তুদের পিছনে পড়লে গাড়ি কাঁপে, যেন মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে। আচ্ছা একটু বলবেন বাবা, এই কাজগুলো এখনো করছে যারা, পবিত্র জানুয়ারি মাস চলছে তো, এই কাজগুলো এখনো করছে যারা, 100-র ভিতরে 1-2 জন মুসলমান পাওয়া যাবে? আমার বাবাজি বলছেন 60% নাকি। আমাদের চাকরি বাকরি নেই, আমাদের সরকারি সুযোগ সুবিধা কম, আমরা ওখানে 60 জন নেব না, 60 জন থাকলেও কম নেব। আমি বলেছি 1-2 জন কি থাকলেও মুসলমান আসে না নেই? আসে না নেই বাবা? আসে তো। আচ্ছা এ গ্রামে কুরবানি করে 100 লোক, আমি কোন ধর্মকে টার্গেট করে বলছি না, এ গ্রামে কুরবানি করা লোক 100 লোক, এর ভিতরে অমুসলিম করা লোক থাকে কিরকম বললেন না? একটাও থাকে না? আচ্ছা বিধর্মীদের কোন পার্বণে বা কোন অনুষ্ঠানে, ধর্মীয় কোন উৎসবে যদি 100 মানুষ জমায়েত হন, তার ভিতরে 5 জন মুসলমান পাওয়া যাবে? একটু কথা বলেন বাবা, 5 জন মুসলমান পাওয়া যাবে? যাবে। আচ্ছা আমাদের যখন ঈদ হয়, ঈদুল ফিতর কি ঈদুল আযহা, যদি 100 মানুষ ঈদগার ময়দানে হাজির হন, এর ভিতরে অমুসলমান কজন থাকে? ঠিক বলছেন তো নাকি? আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, কথা বললে কথা বাড়বে, আমি প্রয়োজন মতো কথা বলবো বাবা, একটু খেয়াল করুন। সারা পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত 4টে মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4 মাযহাবের 4 মত। মসলা মাসাইলের দিক থেকে 4 ইমাম 4 রকম মত পোষণ করেছেন, তাই তো 4টে মাযহাব। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, যদিও এ নিয়ে অনেক প্রশ্ন এখন ফেসবুকে, ইউটিউবে, এই বর্তমানে অনলাইনের যুগে, ও বাবা জিনা মায়েরা মাযহাব নিয়ে বিরাট টানাটানি, ঠিক বলছি না ভুল বলছি? তবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, মুরব্বিরা বেঁচে গেছেন, মুরব্বিরা বেঁচে গেছেন, তথা যারা অফলাইনের লোক, বুঝতে পেরেছেন না পারেন? মুরব্বিরা বেঁচে গেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন যে এই ফিতনায় আপনারা জড়াননি। যারা অনলাইনে যুক্ত তারা জানেন কি গুতুগুতি শুরু হয়েছে, কি ঠেলাঠেলি শুরু হয়েছে। মাযহাব নিয়ে প্রশ্ন, আমি ঘরোয়া কথা বলছি না, আজানে পড়া, হাত তোলা, গোল পাঞ্জাবি পড়া, কিংবা আপনার কবর জিয়ারত করা, কলমাখানি করা, ও বিষয় না বাবা। আমি বলছি 4 মাযহাবের ব্যাপারে কিছু দুষ্টু প্রকৃতির মানুষ তারা অনলাইনে মাযহাবগুলোকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে দিচ্ছে মুহূর্তের ভিতরে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, এই 4 মাযহাবের সঙ্গে যুক্ত যারা, এরা ছোট বেরেনের মানুষ না। বর্তমান জামানায় যারা ইসলাম প্রচার করছেন, যারা মাযহাবের বিরোধিতা করছেন, এদের তুলনায় যারা মাযহাব প্রতিষ্ঠিত করেছেন, যারা মাযহাবের পক্ষে ছিলেন, এদের তুলনায় ওদের ঘৃণা অনেক বেশি ছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন সারা পৃথিবীর 4টে মাযহাবের 4 রকম মত।
কিছু কিছু মশলা মাসাইল ব্যাপারে। অথচ চার মাযহাবের চার ইমাম এক জায়গাতে একমত। সেই জায়গাটা কি? কোন মুসলমান যদি গান বাজনা শোনে, গান বাজনায় যে যাত্রা থিয়েটারে যে এমন কোন পরিবেশে যে যেটা ইসলাম নিষেধ করেছে, সেই জায়গায় যে যদি আনন্দ উপভোগ করে লোকটার ঈমান চলে যাবে। আমার কথা শুনছেন বাবা? লোকটার ঈমান চলে যাবে। কেউ যদি গান বাজনা যাত্রা থিয়েটারে এমন কি খেলাধুলায় কেউ যদি বলে যাক মনটা শান্তি পেল, আজকে বিরাট আনন্দ পেলাম, আজকে খুব ভালো লাগলো, তালে তালে একটু নাচানাচি হলো, গাওয়াগাবি হলো, এ কথা আপনার মতো আমার মতো মানুষ বলেননি। এ কথা বলেছেন ওই বড় বড় মাথারা। এমন ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আল্লাহ হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, তার প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে লেখা আছে, গান বাজনা যাত্রা থিয়েটারে মদ জোয়া কিংবা এ জাতীয় খেলাধুলা কোন পরিবেশে কেউ যদি আনন্দ উপভোগ করে মুসলমান তার ঈমান চলে যাবে। যারা টোটালি ইসলাম নামীয় এই স্কুলে ভর্তি হননি তারা ইচ্ছা খুশি করে চালাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভর্তি হয়েছেন যারা, তাদের জন্য গাইডলাইন হলো ওমা নাহাকুম আনহু ফান্তাহু মা আতাকুম রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু আল্লাহ বললেন আমার নবী যেটা আদেশ করেছেন আদেশটাকে গ্রহণ করো, কিছুটা গ্রহণ আর কিছুটা বাদ না বলো, সম্পূর্ণ আদেশটাকে গ্রহণ করো। আর যেটা নিষেধ করেছেন ওটা বাদ দাও, ওটা সম্পূর্ণ বাদ দাও। তবেই একজন মানুষ পূর্ণাঙ্গ ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবেন। একটু বলেন না সুবহানাল্লাহ। কাউকে যদি ইসলামের ভিতরে সম্পূর্ণ ভাবে প্রবেশ করতে হয় তার দুটো কাজ করতে হবে। একটা হলো আদেশ, নবী যেটা আদেশ করেছেন তথা নবীর আদেশ ওটা আল্লাহই বলেছেন, আমার নবী যেটা আদেশ করেছেন আদেশটাকে গ্রহণ করো। যে বিষয় হোক, খাওয়া পড়া দেখা যাওয়া ওঠা বসা গ্রহণ করো, যেটা নিষেধ করেছেন ওটা বাদ দাও। আদেশ গ্রহণে আর নিষেধ বর্জনে একজন মানুষ ইসলামের ভিতরে সম্পূর্ণ ভাবে প্রবেশ করতে পারবেন। আব্বা জান মায়েরা মনে রাখুন, দুনিয়ার জমিনে আমি যখন রাতের বেলা ঘুমানোর জন্য মশারিটা নিয়েছি, ওই মশারির ভিতরে ঢুকে দেখি একটা মশা ওর ভিতরে ঘুরে বেড়াচ্ছে। মোবাইলের লাইট জ্বালিয়ে কিংবা টর্চ লাইট জ্বালিয়ে মশাটার খুঁজে বার করব, মারবো, তারপরে ঘুমাবো। কারণ হলো ওই মশাটা যদি মশারির ভিতরে থাকে তাহলে ওই তো আমার ঘুমাতে দেবে না, ও আমার ডিস্টার্ব করবে, ও আমার জ্বালাতন করবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কবরের আযাব মানি, হিসাব নিকাশ মানি, পুলসিরাত পার হতে হবে, পুলসিরাতটা মানি। কিয়ামতের দিন মহান আল্লাহ জান্নাত জাহান্নাম দুটো জায়গা রেখেছেন, জান্নাত আরামের জায়গা, জাহান্নাম কষ্টের জায়গা। মানি বলেই তো আমরা মুসলমান, ইসলামের ভিতরে রয়েছি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এখন ইসলামের ভিতরে থেকে যদি কোন মুসলমান মদ খায় তাহলে মশারির ভিতরে মশা পাজা করে শোয়া হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইসলামের ভিতরে ঢুকে যদি কেউ লটারি কাটে, ইসলামের ভিতরে ঢুকে যদি কেউ সুদ খায়, ইসলামের ভিতরে ঢুকে যদি কেউ বেপরদা বেহায়াপনা হয়ে ঘোরে, ইসলামের ভিতরে ঢুকে যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে একবার খেয়াল করুন, রাতের বেলা মশারির ভিতরে থাকার মশাটা আপনি আগে মারবেন, কেননা ওই মশাটা না মারলে আমার মশারির ভিতরে ঢোকার উদ্দেশ্য সফল হবে না। ওই জ্বালাতন করবে, ও আমার ঘুমের ডিস্টার্ব করবে। কিন্তু আপনি ইসলামের ভিতরে থেকে যদি সুদ খান, এই সুদ নামীয় মশা আপনার কামড়িয়ে তো জাহান্নামায় পাঠাবে। ইসলামের ভিতরে আপনি যদি প্রবেশ করে যদি লটারিটাকে আঁকড়ে ধরেন, এই মশা আপনার কামড় দিয়ে আপনাকে তো জাহান্নামায় পাঠাবে। ঠিক বলছি না ভুল বলছি? কারোর জন্য পেশার না তো, আপনার জন্যও না, আমার জন্যও না।
এটা আল্লাহর নির্দেশ। ইসলামের ভিতরে আসো তোমরা যারা ইসলামের ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করো, সম্পূর্ণ দেহটা দাও, তাহলে মশা কামড়াবে না। আর যদি দেখো দুটো মশার ভিতরে আসে তো বার করে দাও। তথা তুমি মুসলমান যদি ইসলাম বিরোধী কোনো কার্যকলাপে জড়িয়ে থাকে তোর ত্যাগ করো। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? একটু তাকবীর দেন দিন, জোরে আওয়াজ দেবেন না যেন পাশে বিএসএফ বর্ডার শুনতে পাবে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো সজাগ মানুষ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ইসলামের ভিতরে আমাকে সম্পূর্ণভাবে ঢুকতে হবে। চলেন আর একটু এগিয়ে যাচ্ছি। কেউ বলবেন তাই ইসলামের ভিতরে আসি তো, তারপর নতুন ঢোকার কি আছে? নতুন করে ঢোকার কি আছে? আচ্ছা কিছু মনে নেন না, একটু পুরনো কথা বলছি, তবে একবার বাসি হয়ে যায় না। যেই দেখবেন এনআরসির হাওয়া উঠলো, যে এনআরসি করে 2 কোটি মুসলমান তাড়িয়ে দেবে, তো কাদের তাড়াবে? বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে আর আফগানিস্তান থেকে আসা মুসলমানগুলো তাড়াবে। আচ্ছা এই দেশে যারা জন্ম নিয়েছে তাদের তাড়াবে কে বলেছে? একটু কথা বলবেন না বাবা? এ দেশে যারা জন্ম নিয়েছে তাদের তাড়ানো হবে, কথা বলা হয়নি। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা মুসলমানগুলো থাকতে দেওয়া হবে না, অন্য ধর্মের মানুষদের থাকতে দেওয়া হবে, রাখা হবে। মিথ্যা কথা বলবো না কেউ, আল্লাহকে সাক্ষী রেখে বলেন দিন। এ ঘোষণা দিল যারা, এ ঘোষণা শোনার পরে কারো বলো বাড়ি যে খোসামত করতে হয়নি। চাচা শুনেছেন কি বলেছে? ও ভাই শুনেছেন? কাকা শুনেছেন? কারোর খোসামত করতে হয়নি, মানে কুঞ্চির রসের মতো ছড়িয়েছে। কাগজপত্র নিয়ে ভাই বোর কাছে হাজিরে, দেখ দিন আমি তো স্কুলে যাইনি, তুই তো তাও ক ক্লাস পড়েছিস, আমার এইসব কাগজপত্র ঠিক আছে কি দেখ দিন, আমার এই কাগজপত্রগুলো সব ঠিকঠাক আছে কি দেখ দিন। তার মানে বলে এইটা কি বলে, কোনটার কি কাগজ তাও সব চাচা জানে না। বলে এইগুলো আছে, ওর ভিতরে একটা জন্ম সার্টিফিকেট আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো চাচা হঠাৎ করে এই সব পাজা করে আমার কাছে আসলেন, বলে ওই সেই কি করবে বলছে ওরা, সবই তাড়িয়ে দেবে নাকি? বলে ওরে ও তো তাড়াবে সেই বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান থেকে আসা মুসলমানদের। তোমার চিন্তা করার কি দরকার এই বুড়ো বয়সে? তুই যাই বলিস। আচ্ছা লাইনে যখন দাঁড়াতে হবে, আমারও দাঁড়াতে হবে তো, সবার তো দাঁড়াতে হবে। তা কারো গায়ে তো লেখা থাকবে না এ লোকটা বাংলাদেশ থেকে আসা, এ লোকটা পাকিস্তান থেকে আসা, এ লোকটা ভারতবর্ষে জন্ম নেওয়া, কারো গায়ে তো লেখা থাকবে না খোকা। ও সব তুই খোঁজ নে, দেখ ভালো করে, ও সবার কাগজপত্র দেখে চেক করবে, কাগজপত্র দেখে বুঝবে যে কোন লোকটা কোন জায়গা। তা আমার এই সব ঠিকঠাক আছে কি দেখ দিন। আচ্ছা আমি কি ভুল বলছি? একটু কথা বলেন বাবা, আমি কি ভুল বলছি? ভোর বেলা ওটার আগে দেখেছি সবারতে বাড়ি যাওয়ার সময় মশারিটা নিয়ে শুয়ে রয়েছে বিডিও অফিসের গেটের মুখে, মশারিটা নিয়ে শুয়ে আছে। কিসের জন্য? মানে লম্বা লাইন হবে, দিনের বেলা প্রচন্ড গরম লাগবে, ভিড় হবে, রাত্রে মানে 2 ঘন্টা রাত হাতে নিয়ে ওখানে যে শুয়ে আছে প্রথমে নেবে। তাই কি করবে? আধার কার্ডে আকার স্বীকার, ভোটার কার্ডে ওই মোহাম্মদ আছে কিংবা নেই ওই ঠিক করবে। আব্বাজান ভাইরা মনে কি দিন ভুল বুঝবেন না, আপনাদেরকে আমি বোকা মনে করি না, যে যা বুঝিয়ে দেব তাই আপনারা নেবেন। আমি বোঝার জন্য একটু পিছনের কথা মনে করিয়ে দিচ্ছি। জন্ম নিয়েছে এই ভারতবর্ষে, আমার আব্বার জন্ম এই দেশে, আমার দাদার জন্ম এই দেশে, পূর্বপুরুষদের জন্ম এই দেশে। ও বাবা জিরা মায়েরা মনে রাখবেন, আমারও জন্ম এই দেশে। বয়স কারো 30, কারো 40, কারো 50 বছর হয়ে গেল বাবা। আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, জমির দলিল আছে, আরো অনেক কাগজপত্র আছে, কিন্তু ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু হলো কেন? কারণ হলো কোথায় কি ভুল ত্রুটি আছে তার ঠিক নাই। কোথাও আকার, কোথাও হস্যিকার, কোথাও মোহাম্মদ আছে, কোথাও নেই, কোথাও টাইটেল আছে, কোথাও নেই। এই সামান্য ত্রুটি আমাদেরকে তাড়িয়ে একবার অঞ্চলে নিয়ে গেছে, একবার বিডিও অফিসে, একবার রেজিস্ট্রি অফিসে, একবার কোর্টে নিয়ে গেছে। যত সময়
সময় ঠিক করিনি তত সময় স্বস্তি পাইনি, ঠিক করেছি তখন মনটা শান্ত হয়েছে। এইবার যদি এনআরসি হয় আর অসুবিধা নাই, আমার যা ছিল না জোগাড় করেছি, যা ভুল ছিল ঠিক করেছি। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, এ দেশে জন্মালে এ দেশের নাগরিক হওয়া যায় না, যায় না, যায় না। এ দেশে জন্মালে এ দেশের নাগরিক বলে প্রমাণ করা যাবে না যদি কাগজপত্র না থাকে। কাগজপত্র যদি না থাকে, থাকতে হবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এদেশে জন্মালে এদেশের নাগরিক বলে কেউ গণ্য করবেন না বা গণ্য হবেন না। অবশ্যই তাকে প্রমাণ দিতে হবে এদেশের নাগরিক কিনা। এবার একটু বলুন, এদেশে জন্মালেই যদি এদেশের নাগরিক না হওয়া যায়, প্রমাণ যদি না থাকে, যদি সে নাগরিক না হয়, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না বাবা। মুসলমান কিনা তার প্রমাণ দেখাতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের ঘরে জন্মালেই মুসলমান হয় না, ভুল ধারণা। বাপ মুসলমান, দাদা মুসলমান, পূর্বপুরুষ সব মুসলমান, তাই আমি মুসলমান, মিথ্যে কথা। কে বলেছে? ওদের খা দিয়ে লাভ নেই, ওরা বোঝে না বলে হুড়হুড়ি করছে। বুঝতে শিখলে এত সময় মোবাইল নিয়ে বসে থাকতে। কথা ঠিক না বল? বোঝে না বলে হুড় হচ্ছে। বুঝতে শিখবে যেদিন হুড়হুড়ি করবে না, নিজ জমি কাজ হবে চুপচাপ। দেখেন নাই বাঁশবাগানের গোলায়, ওই চায়ের দোকানে, আর যত অন্ধকার জায়গা থাকবে তত ফজিলত বেশি। লাইটে থাকলে বোঝা যায় কম, যত অন্ধকারের ভিতরে থাকা হবে তত বরকত বেশি। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে মুসলমানের ঘরে জন্মালেই মুসলমান হয় না। ভুল ধারণা। মানে মুসলমানের ঘরে মুসলমান হবে, এটা ভুল ধারণা। কেউ কেউ বলে না, কেউ কেউ বলে দেখেন ওই আমি পীর, আমার ছেলে পীর, পোতাও পীর। আমার পোতা আপনার পোতাদের পীর। দলিল বলছে গরুর পেটে কি হয়? গরু হবে। ছাগলের পেটে কি হয়? ছাগলের পেটে ছাগল হবে। বিড়ালের পেটে কি হয়? বিড়াল হবে। তাহলে এইবার বলো দিন দেখি, পীরের পরিবারে কি হবে? পীর হবে। আচ্ছা, আল্লাহ হিজড়ে সৃষ্টি করেছিলেন? হিজড়ে একটু কথা বলেন না। পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম তো। আদম পুরুষ তো, আর তার বাম পাজরের হাড় থেকে তৈরি হলেন হাওয়া। হাওয়া কি নারী? হিজড়ে কোথা থেকে আসলো? হিজড়ে কোথা থেকে আসলো? সব দলিল সব জায়গায় চলে, সব দলিল সব জায়গায় খাটালে হয়। আমার ওটা বক্তব্য না। আমি একটা আপনাদের একটা গন্তব্যে নিয়ে যাব, এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি, সাইড কাটবো না একদম। তাহলে মুসলমানের ঘরে জন্মালেই মুসলমান হবে না। মুসলমান বলে তাকে প্রমাণ দেখাতে গেলে, প্রমাণ করতে গেলে তাকে কিছু দেখাতে হবে। আব্বাজান ভাই এমন একদিন মা বোনেরা মনে রাখুন, এনআরসির সংবাদ শুনে কাগজপত্র চেক করেছি, কোনটা নেই কোনটা ভুল। মনে করেন আমাদের কিচ্ছু নেই, নতুন করে আমি যে একজন মুসলমান, আমি ইসলামের ভিতরে আসি, নতুন করে কাগজপত্রগুলো একটু ঘাটাঘাটি করি। ও বাবা জিরা ভাইরা, মুসলমান হতে গেলে, ইসলামের ভিতরে থাকতে গেলে কি কি লাগবে, কি কি আছে, কি কি নেই, যদি ছোট্ট করে একটু পর্যালোচনা করি
তাহলে বুঝতে পারবো বাবা কি আছে কি নেই। এক এক করে ভাবুন, আমি দেখবো। আমি শুরু করছি, একটু দয়া করে বলুন, আল্লাহর কোন বান্দা যদি কলেমা পড়েন, যদি কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়লেন মানে শুধু মুখে নয় বাবা, অন্তরে বিশ্বাস রেখে কাজে পরিণত করার নিয়ত নিয়ে এই কলেমা যদি পড়েন, লোকটা মুসলমান হবেন, ইসলামের ভিতরে প্রবেশ করবেন। তাহলে ইসলামের ভিতরে প্রবেশ করতে গেলে লাগবে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ইসলামের ভিতরে প্রবেশ করার পরে এবার আমার কোনটা দরকার? এগুলো কাগজ, কলেমা একটা কাগজ, কলেমা একটা কাগজ। এবার বলুন, ইসলামের ভিতরে প্রবেশ করার পরে আমি কলেমা পড়লাম, ভিতরে ঢুকে গেলাম, এবার আমার কোনটা দরকার? ফার্স্ট জন্ম সার্টিফিকেট, ওর থেকে হয় আধার কার্ড, ওর থেকে হয় ভোটার কার্ড, আর অন্যান্য প্যান কার্ড, পাসপোর্ট তৈরি হয়, কিন্তু জন্ম সার্টিফিকেট গোড়া, এরপরে আধার কার্ড লাগবে, তারপরে ভোটার কার্ড লাগবে। আমি ঠিক বলছি না ভুল বলছি? অধিকাংশ জায়গায় দেখতে পাবেন এখন আর জন্ম সার্টিফিকেট প্রয়োজন হয় না, ভোটার কার্ড প্রয়োজন হয় না, আধার কার্ড হলে মিটে যাচ্ছে। সব লিংক করা আছে তো, আপনার বাড়ি গরু কটা, ছাগল কটা, সে ওর মধ্যে আছে। চলেন আমি মুসলমান, তার প্রমাণ কলেমাটা পড়লাম। এরপরে কাগজ কোনটা? নামাজ, রোজা, হজ, যাকাত না কোরআন শিক্ষা? আমি কলেমা পড়ে নিয়েছি, আমি ইসলামের ভিতর ঢুকেছি। এইবার আমার কোনটা দরকার? নামাজ দরকার, রোজা দরকার, হজ যাকাত দরকার না কোরআন পড়ার দরকার? নামাজ পড়ার দরকার। আমি সব দরকার আমি বলেছি। এরপরে ফার্স্ট সেকেন্ড থার্ড তো আছে, কলেমা আমি পড়ে নিয়েছি, এরপরে আমার কোনটা আগে? এরপরে নামাজ আগে, নামাজ আগে। সঠিক উত্তর দিয়েছে, নামাজ আগে। আচ্ছা, নামাজটা পড়তে গেলে আমি মাটি কাটা কাজ করব, আমি মাটি কাটা কাজ করবো, তা ঝুড়ি কোদাল লাগবে না? কি বলে ওর? ঝুড়ি কোদাল বলে তো নাকি? ঝুড়ি কোদাল বলে। আমি গাছ কাটা কাজ করবো, করাত লাগবে, কুড়ুল লাগবে। আমি ধরে নেন ডাক্তারি করবো, তা কিছু যন্ত্রপাতি লাগবে। আমি জমি মাপবো, আমি আমিন, ম্যাপ লাগবে, ফিতে লাগবে, লাগবে না? লাগবে না। তাই ঈমান আনার পরে ডিউটি হলো নামাজ পড়া, এটা সঠিক। তা নামাজ পড়তে গেলে কি লাগবে? নামাজটা পড়তে গেলে সেই তো আবার গোড়ায় আসতে হবে, আগে কোরআন পড়তে হবে। ঈমানের পরে কলেমার পরে নামাজ, এটা সঠিক, কিন্তু ওই নামাজটা পড়তে গেলে আমার আগে মক্তবেতে ঘুরে আসতে হবে। আগে মসজিদ না আগে মক্তব? আগে মসজিদ না আগে মক্তব? আমি কারোর কানে কানে কথা বলছি না, আমি লাউড স্পিকারে কথা বলছি, আর একাধিক মিডিয়াতে রেকর্ড হচ্ছে। যা তা বলে চলে যাব, এটা অসম্ভব। আগে মক্তব না আগে মসজিদ? মনে মনে হবে তাই তো, মসজিদটা তো মোজাইক করেছি, একতলা ছিল দুতলা, মসজিদের এখন হুজুরও চাঙ্গা দেখে রেখেছি, আর মক্তব ওই খানার ধারের দিকে। খুব একটা ছেলে পেলে সেখানে আমরা পাঠাইও না, ভালো ঝিকঝাক না, ভালো রুচিসম্মত না, কোনটা আগের দিকে রাখি? মসজিদটাই আগে। যদি বলেন আপনি মসজিদ আগে, আমি বলবো আপনি ভুল বলেননি, আমি বলবো আপনি ভুল বলেননি। তবে আমি বলতে চাচ্ছি মসজিদের আগে মক্তব, আমিও কিন্তু ভুল বলিনি। আব্বাজান মায়েরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আপনি মসজিদে যে কি করবেন? আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আরগুলো বাদই দিলাম, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আর ঈমান আনার পরে প্রথম ডিউটি হলো নামাজ পড়া। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি মসজিদে ঢোকার থেকে শুরু করে পাটা মসজিদে দিলাম, ওখানেও কোন পা আগে জানার দরকার আছে না নেই? জানার দরকার আছে না নেই? এখন
এখনো নামাজ পর্যন্ত যাইনি, আমি মসজিদে ঢুকবো, আগে কোন পা দেবো এটা আমার মুক্তব থেকে আগে জেনে তবে মসজিদে ঢুকতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমি নামাজের পাটিতে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, কি বলে দাঁড়াবো? ও বাবা জিরা ভাইরা, মসজিদ দুতলা হতে পারে, মোজাইক করা হতে পারে, মসজিদের ইমাম অনেক কিছু হতে পারেন বাবা, কিন্তু একটু দয়া করে বলুন, ওই মসজিদে আমি নামাজ পড়তে যাচ্ছি, পাক্কা চিটিংবাজি করে বাড়ির লোককে, স্ত্রীকে, সন্তানকে, পরিবারকে, গ্রামের লোককে ধোঁকা দিয়ে আমি 20 বছর ধরে মসজিদে নামাজ পড়ছি, অথচ নামাজের পাটিতে দাঁড়িয়ে কি বলতে হয় জানি না, অথচ আমি কোন নামাজের কি নিয়াত জানি না। এমনও কত মুসলমান রয়েছে কোন ওয়াক্তের নাম কি তাও জানেন না, এখনো বলেন ভোরবেলার নামাজ, এখনো বলেন দুপুর বেলার নামাজ, এখনো বলেন বিকাল বেলার নামাজ। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আত্তায়াতু জানেন না, দোয়া দরুদ জানেন না, তাসবিহ জানেন না, দোয়া কুনুত জানেন না। ও বাবা জিরা ভাইরা, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ রয়েছে, এই 13টা ফরজের ভিতরে যদি কেউ একটা ফরজ ছেড়ে দেয় তার নামাজ হবে না, একটা ফরজ যদি ছেড়ে দাও তার নামাজ হবে না বাবা। একটা ফরজ উল্লেখযোগ্য মনে রেখে দিন, নামাজ পড়তে গেলে শরীর পাক প্রথম ফরজ। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, কেউ যদি নাপাক শরীরে নামাজ পড়ে তার নামাজ হবে না। মোজাইক করা মসজিদ হোক কিংবা ওটা শহর এলাকার কোন মসজিদ হোক, ওটা মসজিদুল আকসা হোক, ওটা মসজিদুন নববী হোক, ওটা যদি কাবা শরীফ হয়, শরীর নাপাক থাকলে নামাজ হবে না। আর কথা বোঝা যাচ্ছে? শরীর পাক ও তাল পাতার মসজিদেও নামাজ হবে। দ্বিতীয় ফরজ কাপড় পাক, তৃতীয় ফরজ জায়গা পাক, এগুলো যেমন ফরজ, কাপড় পাক না থাকলে নামাজ হবে না। মসজিদ যা হয় হোক, ইমাম যে হুজুর হয় হোক, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এবার একটু দয়া করে খেয়াল করে বলবেন নাকি, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, আপনারা কেউ আমার শত্রু নন, একটু বলবেন নাকি বাবা, শরীর পাক করা যেমন ফরজ, নাপাক শরীরে যদি নামাজ না হয়, কাপড় পাক করা যেমন ফরজ, নাপাক কাপড়ে যদি নামাজ না হয়, জায়গা পাক করা যেমন ফরজ, নাপাক জায়গায় যদি নামাজ না হয়, একটু বলবেন নাকি ওই 13টা ফরজের ভিতরে কোরআন পড়াটাও ফরজ কিনা? কি আপনাদের ফরজ আলাদা নাকি? কি হয়তো বলবেন আমরা অন্য সিলসিলার লোক, আমাদের একটু ঘুরন ফিরন মতো আছে। নামাজে কেরাত পড়া এমন না, তুই যে দুটো পেরেক মেরিতে ওটা নামা কর। নামাজে কেরাত পড়া কি ফরজ। আচ্ছা, যদি এই শরীর পাক যেমন ফরজ, এ ফরজের ওজন যেমন, কোরআন পড়াও একই ফরজ, এ ফরজের ওজন একই। তা যদি শরীর পাক না থাকলে নামাজ না হয়, তা কোরআন শরীফ জানে না, তার নামাজ কি করে হবে? তাহলে কলেমা পড়ে প্রথম ডিউটি নামাজ পড়া, আর ওই নামাজটা পড়ার জন্য আগে মুক্তবে যাওয়া। কি ভুল বলছি নাকি বাবা? কিছু কিছু মানুষ আছেন দেখবেন, মুরব্বী, কিছু কিছু মুসল্লি আছেন, গ্রামে মক্তব তৈরি হয়নি তো অস্থায়ীভাবে ইমাম সাহেব মসজিদে পড়াচ্ছেন, ছেড়ে দিলে তো ওদেরকে গিয়ার ব্রেক আছে নেই, হ্যাঁ হুড়ুহুড়ি করে মসজিদের ভিতরে একটু। এখন এক বুড়ো দাদু বিরাট খেজো লোক, নামাজ পড়ে 40 বছর, পাওয়ার বিরাট, 40 বছর ধরে নামাজ পড়ে, বিশাল পাওয়ার। কয়েকদিন ইমাম সাহেব বলেছেন, হুজুর এটা বলো গেজাগেজি করার জায়গা না, এটা হুড়ুনির জায়গা না, বলো এটা আল্লাহর ঘরের মসজিদ। এই যা শুরু করেছো তুমি, কোন দিন কি হবে ঠিক বলতে পারছি না বলো। তাই ইমাম সাহেব, মুরব্বী মানুষ বলেছে, তা বলে বলুন গে যাক। একদিন দুদিন এরকম, তো লোকটা খুব গরম হয়ে আছে। এখন কপাল কিভাবে পড়ে দেখেন, ওই লোকটাই নামাজ পড়ছে আসরের নামাজ, বাচ্চারা পড়তে যায় বিকালবেলা, কেরালা মডেলের নিয়মের কথা বলছিলাম, আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছে লোকটা, আর সেই ছেলে পেলে হুড়ুহুড়ি করতে করতে ওই লোকের সামনে দিয়ে একটা ছেলে দৌড় মেরেছে।
ওই লোকের সামনে দিয়ে একটা বাচ্চা দৌড় মেরেছে, এই সালাম ফিরিয়ে এইবার ও লোকে ধরে রাখে গেল তো কোটি কোটি টাকা দিয়ে কি ক্ষতিপূরণ করা যাবে? তোমার কত তারিখ বলেছি এসব ছেলে পিলেনে মসজিদে হুড়ুহুড়ি করো না, আমার কথা শুনলে না। আজকের এই যে ক্ষতিটা হলো, কত টাকা খাজানা দিয়ে ক্ষতিপূরণ হবে? দাদুর পিকআপ 100 ইমাম সাহেব বিরাট বুদ্ধিমান বলে, দাদু আমি অন্যায় স্বীকার করছি, আমি আর ওই ভুল আর করবো না, সত্যি বিরাট ক্ষতি হয়ে গেছে। তো এদের আমি 3-4 মাস 5 মাস পড়িয়েছি, তো এরা যেন আর এক জায়গায় যায় ওর পরের থেকে যেন পড়তে পারে, আবার যাতে গোলায় না আসতে হয়, ব্যাগে যাতে না আসতে হয়। এই যে পর্যন্ত হয়েছে জাস্ট এই পর্যন্ত ঠিক আছে কিনা আমি একটা একটা করে বাচ্চা পাঠাচ্ছি, একটু দেখো, আর ওই ঠিক পড়ছে না ভুল পড়ছে ওটা কি বলে ওর সার্টিফাই করে ছেড়ে দাও। পরে যে জানো হ্যাঁ অমুক দাদু বলেছে এ পর্যন্ত ঠিক আছে আমি পড়া দিয়েছি, আমি পরের পৃষ্ঠার থেকে পড়া দেবো। এই পর্যন্ত পড়ার যেন বেকার না হয়, একটা একটা করে বাচ্চা পাঠাচ্ছে, পড়াশোনা ঠিক আছে কিনা একটু দেখে ছাড়ো একটা একটা করে। তখন এইবার মুখ শুকিয়ে গেছে, একটা বাচ্চা সামনে দাঁড়ালো, দাদু আমি আত্মীয়তা পড়ছি হচ্ছে কিনা দেখো দিন। আর একটা বাচ্চা ইমাম সাহেব এদিকে শিখিয়ে দিচ্ছে, তো তুই দোয়া গুনত্র বল, যা ইচ্ছা কর ভুল বলবি। বাচ্চাটা আর একটা বাচ্চা এসে দোয়া গুনত পড়ছে, দাদু দোয়া গুনত পড়ছে হচ্ছে কি দেখো দিন। দাদু তো সরষে ফুল দেখা মতো বলে, হুজুর এটা ওসব বুড়ো বয়সে আমরা কি ওসব কি আর জানি? ও আমরা কি মাদ্রাসায় পড়েছি ওসব? দাদু কথা বললে হবে না, আজকে পড়া শেষ, আজকের পড়া শেষ, মসজিদে ছেলে পেলে যাতে না হুড়োই সেই ব্যবস্থা আজকের হবে। তো এরা চলে যাচ্ছে, শুধু পড়াটা ঠিক আছে কিনা হ্যাঁ অথবা না বলে ওদের একটা ছাড়ো। দাদু তো সূরা ফাতিহাই পড়তে জানে না, তা পরীক্ষা নেবে কি করে? তখন ইমাম সাহেব বলছেন দাদু সূরা ফাতিহা বোঝো কি বোঝেন? তাহলে না সে কি আর পড়ার সময় হইলো আমাদের, সেই কালে খাওয়া হইতো না ঠিক মতো, সূরা ফাতিহা পড়বো কি করে? দাদু এই আত্মীয় তো দরুদ দোয়া মাসুরা জানা আছে, নামাজের ভিতর বাইরে ফরজ ওয়াজিব করা জানা আছে না? ওসব কিছু জানার সুযোগ হয়নি, ওসব মানে বুড়ো বয়সে কি করে পারবো? ও দাদু জানলে তো ভুল হবে, আদৌ তো জানো না, তো ভুল হলো কি করে? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমি নামাজ পড়ছিলাম, এক নিয়ম একটা মনোযোগ দিয়ে হঠাৎ সামনে দিয়ে কেউ দৌড়ে চলে গেল, ইস ভুল হয়ে গেল যে কতদূর বললাম মনে নেই। এটা হতে পারে, আমি তা আদৌ জানি না, তো যদি 10 বার যাতায়াত করে সামনে দিয়ে তোমার অসুবিধা কি? কিছু বুঝতে পারেননি বাবা, বরং কোরআন জানে না, নামাজের নিয়ম কানুন জানে না, তাসবিহ জানে না, রুকু সিজদার কোন তাসবিহ জানে না। এই মানুষদের নামাজের তুলনায় ওই বাচ্চাদের হুরুনিটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আমি বলবো ফের রিপিট করছি, আমি ভুল বলিনি, ঠিক বলেছি। এই বাচ্চাগুলো পড়তে যে যদি মসজিদে একটু হুড়ুহুড়ি করে, তো আদৌ না জানা না বুঝে নামাজ পড়া লোকটার তুলনায় পড়তে যেই বাচ্চাদের খেলাধুলা মসজিদের ভিতরে হুড়ুহুড়ি আল্লাহর কাছে অনেক পছন্দের। আবাজান বাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, কথা পারবো না আমি, সময় প্রায় শেষ, কয়েক মিনিট বাকি। তাহলে কলেমা পড়েছি, এবার আমাকে নামাজ পড়তে হবে, আর নামাজটা পড়তে গেলে আগে আমার কোরআন শিখতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো প্রায় গ্রামগুলো দেখি, গ্রামের মসজিদ একটা ছিল 4টে, একটা ছিল 2টো, 2টো ছিল 3টে জায়গায় 4টে, একটা ছিল 2 তলা, প্লেন প্লাস্টার ছিল, এখন মোজাইক করা। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, আবার অনেক মসজিদে এসি লাগানো হয়েছে, আবার কোন মসজিদে এসি লাগানোর পরিকল্পনা চলছে। দুঃখজনক বিষয়গুলো একটা গ্রামে 4টে মসজিদ, অথচ একটা মক্তব নেই। এরকম গ্রাম আছে না নেই? আসে না নেই বাবা? এইরকম গ্রাম তো বেশিরভাগ। শুধু বসিরহাটের বিচার করলে হবে না, বসিরহাটের মাটিতে গ্রামে গ্রামে মক্তব তো দূরের কথা, মাদ্রাসা। এমনও গ্রাম আছে 2টো মাদ্রাসা, এমনও গ্রাম আছে 3টে মাদ্রাসা। আসে না নেই? যদি বলেন কোথায়, আমার কাছে জিজ্ঞাসা করবেন, বলে দেব অমুক গ্রামে 3টে মাদ্রাসা,
ও বাবাজিরা ভাইরা বলে রাখুন, কোন গ্রামে দুটো মাদ্রাসা, একটা অঞ্চলে 5টা মাদ্রাসা পাওয়া যাবে। আপনি বসিরাটের হিসাব করলে শুধু হবে না বাবা, একটা গ্রামের ভিতরে 4টে মসজিদ মোজাহিদ করা, পাথর বসানো, ইমাম সাহেব বিরাট, আর মসজিদ 4টে, সভা হয় 16টা। কটা সভা হয়? 16টা সভা হয়। আমি তো কম করে বললাম, হাতে থাক। এক সময় হুজুর আসে, এবারে বলে ওরা কত দামের হুজুর নিয়ে খোঁজ নিস দিন, ওরা আমাদের ছাপিয়ে যাবে আর আমরা তাই হদি দেবো। বলছে ওরা সেই 16,000 টাকা দামের হুজুর নিয়েছে। বলছে খোঁজ 30,000 নাই নেবে, আমরা 30,000 টাকা দামের হুজুর নেব। হচ্ছে না কথা বলেন না বাবা, 30,000 টাকার হুজুর কেউ এনেছে। আর এক পাড়া বলছে তা আমরা কি পিছিয়ে আছি নাকি, আমরা কি মরে গেছি? দেখদিন 50,000 টাকার মধ্যে একটা হুজুর হয় কি? কেউ হুজুরির কাছে জিজ্ঞাসা করে, হুজুর আপনার ভিজিট কত? তার মানে ওরা ভিজিট দেখে বুঝবে যে হুজুরটা ঠিক আছে কিনা, মানে মাল বিক্রি হচ্ছে। হুজুর আপনার ভিজিট কত? তা বাবা যা পারো দিয়ে একটা চিন্তা ভাবনা করে দিও, এটা কি আর বলবো। পাশের থেকে বলবে হুজুর ভালো হবে না, বোঝা যাচ্ছে দাম বলছে না, মানে ভালো হবে না। আর চোখ বুঝিয়ে যে বলে দেবে 30,000 টাকা না দিলে দোয়া বলে প্যান্ডেলে বলে উঠবে না। মানে এই হলো হুজুর, এই অরিজিনাল একটা হুজুর পাওয়া গেছে। ওরা দিয়েছে 10,000 হুজুরির সভা, আমরা 50,000 টাকা হুজুরির সভা দেবো। ওরা কি দেশ খিচুড়ি, ওরা আমরা বিরিয়ানি দেবো। ওরা একদিন করেছে, 2 দিন করবে। মসজিদও বেড়েছে, সভাও বেড়েছে, আরো অনেক বেড়েছে। কিন্তু গ্রামে একটা মক্তব নেই। এই মক্তবটা কারোর না কারোর মাথায় আসলো, তাই তো যে ভুল হচ্ছে। যে যদি আমার দিন শিক্ষার ব্যবস্থা না থাকে তাহলে মসজিদ খোরাক পাবে কি করে? কথা ঠিক না ভুল? আদৌ না জেনে মোজাহিদ করা মসজিদে লাভ কি? জেনে যদি পাকা রাস্তায় নামাজ পড়ে, না জেনে মোজাহিদ করা মসজিদে নামাজ পড়ার তুলনায় জেনে যদি পাকা রাস্তায় নামাজ পড়ে, ওর থেকে পাকা রাস্তা ভালো। কারো কিছু বলার থাকলে আমি থাকতে থাকতে বলবেন, পিছনে সমালোচনা করবেন না। কেউ একজন কোন পাড়ার কেউ কিংবা কোন পাড়ার কোন কমিটি, কোন সমিতি, কয়েকজন ভাই যে একটা কাজ করি, আমরা একটা মক্তব করি। একটা মক্তব করলে অন্তত মুসল্লিরা যারা এখনো জানার সুযোগ পায়নি তারা শিখবে, বাচ্চাগুলো শিখবে। মা বোনেরা অনেকে আছে, আর মা বোনেদের কথা বললেই তো বলতেই হবে। দেখতে যাওয়ার সময় জিজ্ঞাসা করি, দেখতে, আর এর জন্য আলাদা একটা মুরব্বি চাচা থাকে, তার দায়িত্ব হলো জিজ্ঞাসা করবে, খুকি কোরআন শরীফ জানো? জিজ্ঞাসা করে না? জিজ্ঞাসা করে না। তা বললো যে আমি 20 বার খতম করেছি। 20 বার খতম করেছি। পাশে কান কামড়ি হয়, বলে 20 বার খতম করে মানে আর বেশি জানাজানি দরকার নেই। ও ঠিক আছে, বোঝা হয়ে গেছে, মেয়ে ভালো না খারাপ। আপনি দেখতে যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন কোরআন পড়তে পারে কিনা, কিন্তু ওকে যখন বৌমা করে বাড়ি নিয়ে আসলেন, সারা বছরে একদিন কোরআন শরীফ পড়ে না, কোনোদিন খোঁজ নিয়েছেন? কি বিরাট ভুল টুল বলছি নাকি? ভুল বলছি নাকি? আমাদের ধারণা মেয়েগুলোর ছেলেগুলো না পড়ে সোনার আংটি দেখা হলো অসুবিধা নেই। মক্তবে যদি পড়ে 20টা বাচ্চা, তার ভিতরে 18.5 জন মেয়ে। ভুল বলছি নাকি? এক পাড়ার কিছু ছেলেরা, তারা কোন সংগঠনের, কোন সংস্থার, কোন হুজুরের ভক্ত, ওটা আপন জায়গায় পড়াবে তো কোরআন। পড়াবে কি? কোরআন পড়াবে তো, পড়াবে কোরআন। তৈরি করতে গেল, উদ্যোগ নিল একটা মক্তব তৈরি করব, বাচ্চাদের, মুরব্বিদের, মা বোনেদের অন্তত প্রয়োজন মতো দিন শিক্ষার একটা ব্যবস্থা করব। এতদিন সব চলেছে বলে দিন শিক্ষাহীন অবস্থায় ধর্ম পালন হয়েছে। কেউ যখন এবার একটু শেখাশেখির জায়গা তৈরি করতে গেল, এইবার বিভিন্ন যন্ত্র দিয়ে, মেশিন দিয়ে মাপা হয়। আর চেহারা যে এটা করছে, এটা কোন সেলসেলার পক্ষ থেকে বলো দিন, এরা কোন হুজুরের নেতৃত্বে করছে বলো দিন, এটা ভালো করে খোঁজ নাও দিন, এর মধ্যে কোনো কিন্তু আছে।
এরা কার যুক্তিতে করছে? এদের ভিতরে কারা কারা আসে, নেতৃত্বে কে আসে? ভুল বলছি বলে মনে হচ্ছে বিরাট। ওরে এ ব্যাপারে আমার বিরাট অভিজ্ঞতা আছে। আপনাদের গ্রামে কি হলো না হলো, ও আমি আসলামই আর এই নামবর হাট আপনাদের গ্রামের খবর কি রাখবো আমি? এতদিন ছিল না, ফাইন চলেছে। যেই কেউ কেউ শুরু করতে গেলেন, ভাবলেন, উদ্যোগ নিলেন, কিছু মানুষ এইবার চিরুনি তল্লাশি চালাতে শুরু করলেন। এরা কোন মতের, এরা কোন আদর্শের, এরা কোন দরবারের, এরা কোন হুজুরির। ঠিক বলছি না ভুল বলছি? আরে যে যে দরবারের হোক, আপন জায়গায় কোরআন শিখতে হবে। হুকুম কার? একটু কথা বলেন বাবা। কোরআন শিখতে হবে, হুকুম তো আল্লাহর। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ফরজ। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ, নবীর। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? কিন্তু কিছু মনে নেন না, আমরা অন্যান্য দিক থেকে আমরা পাল্লা দিলেও শেখাশেখির জায়গায় পাল্লা দেইনি, উল্টে পিছন দিক থেকে টেনে ধরার চেষ্টা করেছি কোনো সুতোনাতা দেখিয়ে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আপনি আগিয়ে চলুন, কিছু মনে নেন না বাবা। মুরব্বিদের কথা বাদই দিলাম। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আমি মুরব্বিদের কথা বাদ দিলাম, তার মানে এই না মুরব্বিদের কোরআন না পড়লেও চলে যাবে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন কোরআন পড়া মানুষগুলো কেউ কোরআন ছাড়বে না, পড়বে না যারা কোরআন ওদেরও ছাড়বে না। মুরব্বি যারা, আমার আব্বার বয়সী মানুষ যারা, মায়ের বয়সী মানুষ যারা, আপনারা যেন ভাববেন না পড়তে পারিনি, পড়িনি, তার মানে এখন আর না পড়লেও হবে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, মুরব্বিদেরও কারোর জন্য ছাড় নেই, কারোর জন্য ছাড় নেই, কারোর জন্য সাবসিডি নেই। যারা জানেন না, আপনাকে জানার ইচ্ছা করে পড়তে যেতে হবে, পড়তে হবে। বাড়ি পড়ুন, স্ত্রীর কাছে, মেয়ের কাছে, নাতির কাছে পড়তে হবে। আলিফ বে তে সে কি আলিফ বা তা থা, পড়তে পড়তে আপনি কবরে গেলেন। ও চাচা, ওগো বাপ, ওগো মা, আপনি পড়তে পড়তে কবরে গেলেন, 5টা অক্ষর পড়লেন, পরের দিনে ওই পড়াটা দিবেন, কিন্তু সে মনে নেই। আবার নতুন করে হুজুর পড়া দিলেন, আবার পরের দিনে পড়া দেবেন, মনে নেই। এই 5টা অক্ষর নাড়াচাড়া করতে করতে আপনার কবরে যাওয়ার সময় হলো, আজরাইল চলে আসলো। বিশ্বাস করুন, আপনার ওই পড়তে পড়তে মারা যাওয়া কবরের ভিতরে আল্লাহ আপনার বাকি পড়া সম্পন্ন করার জন্য ফেরেশতাকে মাস্টার বানিয়ে দেবেন। একটু মহব্বত করে বলা যায় না? কবর থেকে উঠবেন যেদিন, ওই লোকটা সেদিন একজন মোকাম্মাল কোরআন তেলাওয়াতকারী হয়ে উঠবেন। মাস্টারি করবে কে? মাস্টারি করবেন কে? ফেরেশতা। আব্বাজান ভাইরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন, ইউকালু লি সাহিবিল কোরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করা মানুষগুলোকে আল্লাহ পড়তে বলবেন, বান্দা পড়ো, ও বান্দা পড়ো, ও বান্দি পড়ো। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহর কোরআন পড়া মানুষগুলোকে পড়তে বলবেন। যে মানুষটা পড়তে পড়তে শেষ না করে কবরে চলে গেছে, তথা মৃত্যুর সময় হয়েছে, এই মানুষটাকে আল্লাহ বলবেন পড়ো। নবী আমার বললেন, কোরআনের যে কটা আয়াত পড়বে, মহান আল্লাহ পাক জান্নাতে তার সম্মানের স্তর তত উচ্চে পৌঁছে দেবেন, উচ্চ স্থানে পৌঁছে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে কটা কোরআন পড়বে, কোরআনের আয়াত পড়বে, তার সম্মান তত উপরে। একটা আয়াত পড়েছে তো তার স্তর যেখানে, দুটো পড়বে তো তার স্থান তার উপরে, তিনটে পড়বে তার স্থান তার উপরে। যে কটা কোরআনের আয়াত পড়বে, আল্লাহ তার সম্মান তত উচ্চ স্থানে পৌঁছে দেবেন। দুটো
কারণে মুরব্বী বাবাজি আমার মা বোন আপনাদেরকে বলবো, যদি না জেনে থাকেন যেন ভাববেন না বয়স হয়ে গেছে, আর না জানলেও হবে, জানতেই হবে, জানতেই হবে। আপনি হবে না এখন একটা ছোট বাচ্চা তার যদি কোরআন শিখতে 1 মাস লাগে, একজন মুরব্বী মানুষ তার 1 বছরও লাগতে পারে। কতদিন কথা বলেন বাবা? 1 বছরও লাগতে পারে। কেন না? ছোট বাচ্চাটার তো মেমোরি খালি, ছোট বাচ্চাটার তো মেমোরি খালি, সহজে ও ধরতে পারবে। কিন্তু মুরব্বীর তো মেমোরি ফুল। এখন তো পড়া কষ্টকর হবে, কঠিন হবে, কিন্তু 1 বছর লাগুক আর 2 বছর লাগুক, আপনাকে শুয়ে রাখতে হবে, ধরে রাখতে হবে। তা না হলে কোরআনহীন নামাজ একদিকে কবুল হবে কিনা ওটা আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি বিচার করে নেন। আর কোরআনের সঙ্গে, কোরআন পড়ার সঙ্গে আপনার যদি সম্পর্ক না থাকে, ওই কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। এটা চাপিয়ে দেওয়া কথা না, দলিল আছে বাবা। কোরআন পড়বে না যারা, কোরআনের পক্ষে থাকবে না যারা, কোরআন এদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর কালাম যদি আল্লাহর কাছে কারো বিরুদ্ধে অভিযোগ করে, এ কেস গাঢ় হবে না নরমাল হবে বলে মনে হচ্ছে? গাঢ় হবে। মুরব্বীদের শিখতে হবে। আপনার কেরালা মডেল ভালো লাগে না? কেরালা মডেলে অ্যালার্জি, আরে কেরালা মডেলে যেতে হবে না, আপনি বাড়ি বললে করতে হবে। আমার কথা বোঝা যায়নি বাবা? কি সুন্দর সিস্টেম কেরালা মডেলে। না ও সমস্যা আছে, অনেক ভিতরে গল্প আছে, ওখানে যাওয়া যাবে না। আচ্ছা ওখানে নাই যাওয়া গেল না, কোনো না কোনো জায়গায় তো পাঠাতে হবে, অথচ কোনো জায়গায় পাঠায়ও না। আমার কথা বোঝা যাচ্ছে কি? ওখানে যেও না, ও অনেক সমস্যা আছে, ওর ভিতরে অনেক কিন্তু আছে। কি সুন্দর সিস্টেম। তাহলে কিন্তু নেই যেখানে সেখানে পাঠাও। সেরকম জায়গা খুঁজবে তো আদৌ নেই। বাপ পড়াবে, বাপ তো নিজে কলেমাটাও পড়তে গেলে তো দগ্ধ করে ফেলবে। কি সুন্দর মুরব্বীদের, মা বোন, বাপ ভাইদের যেমন যারা জানি না জানতে হবে, বিশেষ করে ছোট বাচ্চাগুলো, এরা তো আগামী দিনের ভবিষ্যৎ। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? এরা আগামী দিনের ভবিষ্যৎ। কিছু মনে নেন না, এই জিনিসে আমার বাদ দিয়ে বলছি না, আমাদের ব্রেন বলো অর্ধেকটা দখল করে নিচ্ছে। ঠিক বলছি না ভুল? একটু কথা বলেন না বাবা। বয়স 13-14 বছর, 15 বছর, 13-14-15 বছর, মোবাইল না দিলে শোকেস ভাঙবে। মোবাইল না দিলে ঘরে আগুন দিতেও পারে। মোবাইল না দিলে ও মোটরসাইকেল হয়তো কুড়ুল দিয়ে চলা করতেও পারে। আসে না নেই? আসে না নেই? দোষ কি বাচ্চার? দোষ কি বাচ্চার? যে বলছে আমার মোবাইল না দিলে শোকেস ভেঙে ফেলবো, আলমারি কুড়ুল দিয়ে চলা হবে, যে বাচ্চাটা বলছে দোষ কি সবর? মোবাইল চিনলো কি করো? চিনিয়েছে কে? চিনিয়েছে কে? মা চিনিয়েছে। আব্বার সময় নেই, মা চিনিয়েছে। 2.5-3 বছর বয়স, বাচ্চাটার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে। তুই দেখ আর আমি এদিকে একটু শুনি। কথা ঠিক না ভুল? বাচ্চাটা কান্নাকাটি করছে, ক্ষুধা লেগেছে, কি জাদু হাতে দেন, ও সারাদিন খাওয়ার নাম করবে না। কি ভিটামিন আছে ওর ভিতরে, ও সারাদিন খাওয়ার নাম করবে না। আপনি যে জিনিসটা আদৌ খাবে না, হাতে মোবাইলটা দেন, সেই জিনিসটা ওর গালে দেন, ও অমনোযোগী হয়ে খাবে। জাদু আসে না নেই? জাদু আসে না নেই? ছোট বাচ্চাগুলো এই কঠিন বর্তমান দুনিয়ার পরিস্থিতিটা এত কঠিন, এই পরিস্থিতিতে বাবা আমাদের সন্তানগুলোকে কিছুটা হলেও যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, ছোটবেলার থেকে ওদের পিছনে লাগতে হবে। তা না হলে বলো সম্ভব না। কাদা বলো শক্ত হয়ে গেলে যা করতে যাবেন ভেঙে যাবে।
কথা ঠিক না ভুল? নরম যখন থাকবে ওকে দিয়ে অনেক কিছু স্বপ্ন দেখা যাবে, করা যাবে, কিন্তু শুকিয়ে গেলে বলে আর হবে না। ছোট বাচ্চা ও কিচ্ছু জানে না, ওকে আপনি যেভাবে চালাবেন ও সেইভাবে চলবে। আমি ঠিক বলছি না ভুল বলছি? ছোট বাচ্চা, ওকে যেভাবে চালাবেন ও সেইভাবে চলবে। বাবা, কারোর সঙ্গে কারো শত্রুতা, কারোর সঙ্গে কারো রাগারাগি, কোনদিন কাউকে দেখেছেন? কোনদিন কাউকে দেখেছেন কাউকে শত্রু ভাবে বলে মেরে ফেলে আগুনে পুড়িয়েছে? অমনোযোগী হবেন না। আমার সঙ্গে আর একজনের ব্যাপক শত্রুতা, তো আমি শত্রুতার শেষ পরিণাম হয় ধরে নেন তার মার্ডার করে দিলাম, সে আমার মার্ডার করে দিল। আচ্ছা, এরপরে আগুনে পোড়ায় হয় না খুব একটা, হয়তো হাজারে একটা ব্যতিক্রম, পরিবেশ পরিস্থিতি